হিন্দুরা মহাভারতকে তাদের ধর্মশাস্ত্র বলে মানে। মহাভারতের ভীষ্ম পর্বে উত্তর গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উক্তি রয়েছে, আমি সমস্ত দেবদেবীর এবং সকল বর্ণের সকল আশ্রমের ব্যক্তিগণের পূজ্য। আমার পূজাতে নিশ্চিতভাবে সকলেরই পূজা হয়, এতে কোনো সন্দেহ নেই। ঋগ্বেদের কৃষ্ণ উপনিষদে বলা হয়েছে, কৃষ্ণই সচিদানন্দ ঘন, কৃষ্ণই আদিপুরুষ, কৃষ্ণ কর্মাদির মূল, কৃষ্ণ সকলের একমাত্র প্রভু, কৃষ্ণই ব্রহ্মা বিষ্ণু শিবাদি ঈশ্বর প্রমুখ দেবগণের প্রভু ও পূজ্য। কৃষ্ণ অনাদি ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল, সেই সমস্তই কৃষ্ণ সেবক কৃতি ব্যক্তি কৃষ্ণকেই লাভ করে থাকেন। শ্রী ভগবানের আরাধনা ব্যতীত অন্য সমস্ত কিছুই নশ্বর এবং তুচ্ছ বলে হেয়। শ্রীমদ্ ভগবতে দেবতাগণ শ্রীহরির স্তুতি করে বলেছেন, যে ব্যক্তি অবিস্ময়ে অর্থাৎ সুনিশ্চিত রূপে স্বীয় লাভে পরিপূর্ণ কাম বা সমগ্র বৈভব সমন্বিত ও প্রশান্ত শ্রী গোবিন্দকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করে, সেই মূর্খ নিশ্চয়ই কুকুরের লেজ ধরে মহাসমুদ্র পার হবার চেষ্টা করছে। এই কথা শ্রী পদ্মপুরাণেও বলা হয়েছে, অতিশয় অজ্ঞ ব্যক্তিরা কুকুরের লেজ ধরে সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছা করে। সেই রকম সেব্য শ্রীহরিকে পরিত্যাগ করে অন্য দেবদেবী ইত্যাদির উপাসনা করে মূর্খরা জন্ম মৃত্যুর ভবসংসার উত্তীর্ণ হতে ইচ্ছা করছে। প্রকৃতপক্ষে শ্রীহরি ছাড়া কেউই সংসারবদ্ধ জীবকে দুঃখময় জড়জগৎ থেকে উত্তীর্ণ করতে পারেন না। এই কথা দেবর্ষি নারদকে সদাশিব বলেছেন, এই ভুবনে সকল লোকের হরি বিনা আর কেউই আরাধ্য নিশ্চয় নেই। ভগবান শ্রীহরি ছাড়া আর কেউই কামোদগণের কামোদ এবং ভবার্ণব ছেত্তা নয়। ভগবান শ্রীহরি হচ্ছেন সর্বকামোদ কামোদ, অর্থাৎ যে কোনো সর্বকামদাতা দেবতারও অভীষ্টদাতা, এবং ভবার্ণব ছেত্তা অর্থাৎ সমস্ত জীবের সংসার বন্ধন স্বরূপ বারবার জন্ম মৃত্যুর ভবচক্রের একমাত্র ছেদনকারী। মহাভারতে হরিবংশে বলা হয়েছে, যে মোরাত্মা বাসুদেব শ্রীহরিকে পরিত্যাগ করে মোহবশত অন্য দেবতার উপাসনা করে, সে অমৃত ছেড়ে সংসার যাতনা রূপ বিষ ভক্ষণ করে। শ্রী স্কন্দ পুরাণে বলা হয়েছে, শ্রীহরির পূজা হলে ৩৩ কোটি দেবদেবীরও পূজা হয়ে যায়, আলাদা করে কারো পূজার প্রয়োজন নেই। পদ্ম শঙ্খ গদাধর সমস্ত দেবদেবীর ঈশ্বর শ্রী ভগবান অর্চিত হলে দেবগণ ও পিতৃগণ সকলেই অর্চিত হন, যেহেতু শ্রীহরি সর্বময়। শ্রীমদ্ ভাগবতেও তাই বলা হয়েছে, গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা ফল ফুল পাতায় জল দেওয়ার প্রয়োজন নেই, সেগুলি গোড়ার জলেই পুষ্ট হবে। উদরে খাদ্য দিলে হাত পা চোখ নাক আপনাতেই পুষ্ট হবে, আলাদা করে অঙ্গ প্রত্যঙ্গ খাদ্য দেওয়ার প্রয়োজন নেই। তেমনি শ্রীহরির আরাধনা হলে সমস্ত দেবদেবী প্রসন্ন হন। গোড়া বাদ দিয়ে আগায় জল দিলে গাছ নষ্ট হয়, পেট বাদ দিয়ে হাত পায়ে নাকে কানে খাদ্যবস্তু দিলে শরীর টেকে না। তেমনি ভগবান শ্রীহরিকে বাদ দিয়ে দেবদেবীর আরাধনা প্রকৃত মঙ্গল হয় না। তাই শ্রীহরির পুজো করা আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ।